ইহুদি মহিলা শুনেছে যাকাত দিলে মাল বাড়ে। কি দিলে মাল বাড়ে? যাকাত দিলে মাল বাড়ে। ইহুদি শুনছে, তার ভিতরে ইয়াকিন পয়দা হয়ে গেছে, যদিও ঈমান নাই, বেঈমান। ইহুদি বাসায় গেছে, বাসায় গিয়ে ইহুদি মহিলা সব মালগুলো 40 ভাগ করে 1 ভাগ দিয়া দিছে গরিব দুস্থদের মাঝে, অভাবীদের মাঝে। দেওয়ার পরে এই মহিলা চিন্তায় আছে, হায় হায়, না জানি আমার মাল কখন বাড়ে। কিছুদিন পরে, বেশ কিছুদিন হয়ে যায়, এই মহিলার একটা ব্যবসায়ী কাফেলা মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে পাঠায়। আরো শত শত ব্যবসায়ী কাফেলা, তৎকালীন যুগে মানুষ উটের বহর নিয়ে ব্যবসা বাণিজ্য করত। তার ব্যবসায়ী মাল প্রায় 100 উট বহন করে সেই সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়ী কাফেলা রওয়ানা। হঠাৎ যেই দিন তাদের ফেরার কথা, মহিলার কানে আওয়াজ আসলো, হায় হায়, মরুভূমির ভিতরে দুঃস্ব বাহিনী, গাছের বাহিনী, ডাকাত দল ব্যবসায়ী কাফেলার উপর হামলা চালাইছে। আহারে, শুনতে পাইলাম সমস্ত ব্যবসায়ী মাল পত্রগুলো লুণ্ঠন করে নিয়ে গেছে। এই মহিলা খবরটা পাইয়া মনে মনে ভাবতেছে, আমারও তো ব্যবসায়ী কাফেলা 100 উট বোঝাই করে মাল নিয়ে দেশের ভিতরে ওরা ইম্পোর্ট করতেছিল, ঢুকতেছিল। ডাকাত দলেরা সব মাল নিয়ে গেছে, অথচ মোহাম্মদ বলেছে যাকাত দিলে নাকি মাল বাড়ে, মাল নাকি হেফাজত করে। কোথায় মোহাম্মদের কথা তো সত্য রইল না। ওরা আসুক, আসার সঙ্গে সঙ্গে আমি মোহাম্মদের কলারটা ধরে টান দিয়া বলবো, মোহাম্মদ তুমি না বলেছিলা যাকাত দিলে মাল বাড়ে, কই আমার তো সব মালগুলো লুণ্ঠন করে নিয়ে গেল। এই রকমের মনে মনে প্ল্যান করতেছে, কল্পনা করতেছে। কিছুক্ষণ পরে ওই মহিলা শুনতে পায় বাড়ির চতুর্দিকে উটের হ্যানহানানি, উটের আরে 1টা 2টা না 70টা উট বোঝাই কইরা যেই ব্যবসায়ী কাফেলা মিশর থেকে রওনা করছিল, সিরিয়া থেকে, ওই ব্যবসায়ী কাফেলা 70টা, এই বাবা 100টা উট বহন করে ব্যবসায়ী পণ্য নিয়ে ওরা সহি সালামতে তার বাড়ির ভিতরে পৌঁছায়া গেছে। সুবহানাল্লাহ। মহিলা জিজ্ঞাসা করতে যে, কি রে, শুনলাম, খবর পাইলাম পুরা মদিনায় রটায় গেছে, ব্যবসায়ী কাফেলা নাকি ডাকাতদের কবলে পড়েছে। কিরে, তোরা কি কবলে পড়স নাই? কয়, জি ম্যাডাম, শোনেন, আমরা যখন ওই মরুভূমির ভিতরে ঢুকবো বাপ, হঠাৎ করে আমাদের চাক্কা পাঞ্চার বোঝেন নাকি, তখন তার চাক্কা ছিল না, তার মানে উট, আমাদের উট হঠাৎ করে গর্তের ভিতরে উটের পা পড়ে যায়। আমার যে আমির উটটা ছিল, সামনের উটটা, আর দেখবেন উট হলো মরুর জাহাজ, সামনের উট যেদিকে যায় যা করে, পিছনের উটগুলো তা করে। সামনের উটের পা যখন গর্তের ভিতরে পড়ে যায়, বা আমার আমির উটটা, নেতা উটটাও পড়ে যায়। পড়ার সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত 199টা উট ওরাও জায়গার মধ্যে বৈশা যায়। সুবহানাল্লাহ। সব বসে গেছে। আমিও দেখলাম উট দাঁড়াইতে বলি, উট দাঁড়ায় না, ওরা বসে আছে। ডাকাতির হই হুল্লার আওয়াজ পাওয়া যায়। আমরা যদি আরেকটু সামনে যাইতাম, ডাকাতদের কবলে পড়ে যাইতাম। কিছুক্ষণ পরে দেখি স্বেচ্ছা আবার উট দাঁড়াইতেছে, সামনের দিকে হাঁটতেছে। কসম আল্লাহর, আমরা ওই পথ দিয়ে এসেছি, ডাকাত দল আমাদেরকে একটা নজরেও কোনোদিন দেখতে পায় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে বলেন, যাকাত দিলে সম্পদের হেফাজতকারী হয় কে?